নমস্কার, আপনাদের সকলকে ঐন্দ্রিলাস ভ্লগ চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর এই কিছুদিন হলো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, তাই আপনারা সকলে আরও সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ শুক্রবার 7ই ডিসেম্বর। আমাদের আজ দোকান থেকে ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। এটা প্রত্যেক বছরই হয়। আর এই বছর আমরা যাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘুরতে। ওখানে তো আরও বেশি ঠান্ডা, যেহেতু ওটা পাহাড়ি এলাকা, সেহেতু ওখানে আরও বেশি ঠান্ডা হবে। তো আমাদের বাস অলরেডি এসে পৌঁছে গেছে। আর এখানে আমাদের সব যে জিনিসপত্র নিয়ে যাওয়া হবে, রান্নার জিনিসপত্র, সবজি, শাক সবজি সব কিছু, তো সেগুলো তোলা হচ্ছে বাসের মধ্যে। এটা ছিল মনীষা ট্রাভেলসের বাসটা সত্যিই অনেক সুন্দর। তো চলুন ভেতরে গিয়ে একটু দেখে আসি বাসটা কতটা সুন্দর আর ভেতরটা কীরকম। বাসটা সত্যিই অনেকটা সুন্দর ছিল। আমি তো ভাবছিলাম যে কীরকম হবে, কারণ এটা ছিল 70 সিটের বাস। আপনারা দেখেই বুঝতে পারছেন যে বাসটা অনেকটা বড়। আর এমনিতে সিটগুলোও ছিল ভালো, কারণ শোবার জন্য ভালো রকম ব্যবস্থা করা ছিল সিটে। আর আমরা বসেছিলাম এই সামনের দিকে সিটগুলোতে, যে 3টে সিট দেখছেন, এই 3টে সিটের রোতে আমরা বসেছিলাম। আর আমার এই ভিডিওগ্রাফিটা করছে আদি। আপনারা অনেক যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা জানেন যে আদি কি। আর আদিও আমার সাথে, মানে আমাদের সাথে যাচ্ছে, আদির মা প্রত্যেকে। আর আমাদের তো দোকানের যারা রেগুলার কাস্টমার বা ইয়ারলি যারা, মানে প্রত্যেক বছর যারা গাড়ি কেনে, নতুন নতুন কাস্টমার, তাদেরকে নিয়ে যাওয়া হয় এই ট্যুরেতে। তো এই বছরও সেরকম কিছু কাস্টমার আর আমাদের পুরনো কিছু কাস্টমারদেরকে নিয়ে হচ্ছে এই ট্যুর। আমাদের বাস ছাড়ার কথা 10টা থেকে 10:30টার মধ্যে রাত্রে। আর জিনিসপত্র মোটামুটি তোলা হয়ে গেছে, অনেকজন পৌঁছেও গেছে ইতিমধ্যে। তো সবাই পৌঁছে গেলে রাত্রে বাসটা ছেড়ে দেওয়া হবে। 10:30 নাগাদ আমাদের বাস ছেড়ে দেয়। আর বাস ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের প্রত্যেকের ডান্স শুরু হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যখন বাসে ট্যুর করার ছিলাম তখন দেখছিলেন যে কয়েকটা ব্যাটারি তোলা ছিল বাসের মধ্যে, তো সেগুলো বক্স চালানোর জন্যই। আর এই যে এখন বক্স চালিয়ে প্রত্যেকে ডান্স করছে। আর এখানে আমার বাপি তো আছে, কারণ বাপি না থাকলে তাদের ডান্স করে নাকি ঠিক ভালো লাগে না। তো তারপর এইভাবে যে আদি নাটক করছে এখানে আর কি। তো এইভাবেই গোটা রাস্তাটা আমাদের মজায় কাটে। আর মানে মাঝরাতে, আমার ঠিক টাইমটা মনে নেই, হবে হয়তো মোটামুটি 1-2 নাগাদ আমাদের বাসটা একবার থামে। আর আমরা একটা ধাবার কাছে নেমেছিলাম। তো এখানটা লোকেশনটা তো সুন্দর ছিল, তো আমিও নামলাম, এখানে গিয়ে একটু ফটো নিচ্ছিলাম। আর মা আমার একটা ভিডিও করে দিচ্ছিল, মানে মাকে বললাম ভিডিও করে দেওয়ার জন্য। তো সত্যি জায়গাটা অনেক সুন্দর, কিন্তু এত ঠান্ডা ছিল, মানে জাস্ট কিছু বলার নেই। তো যাই হোক, তারপর এখান থেকে আবার বাসে উঠে পড়ি। দেন একদম বাস ছেড়ে দেয়, আমরা হোটেলে গিয়ে নামি। তো চলুন একদম আপনাদের সাথে দেখা হবে পুরুলিয়াতে গিয়ে, মানে অযোধ্যা। আজ শনিবার 8ই ডিসেম্বর, অলরেডি পড়ে গেছে, যেহেতু রাত 12টা পেরিয়ে গেছে। তো গুড মর্নিং পুরুলিয়া। এটা হলো পুরুলিয়াতে আমার আজকে সকাল। এত ঠান্ডা লাগছিল, কিছু বলার নেই। এটা ছিল আমাদের হোটেল থেকে ভিউ, এটা ছিল ব্যালকানি থেকে, আর এটা ছিল আমাদের রুম থেকে। যাই হোক, চারপাশটা এত সুন্দর। তারপর গরম গরম চা চলে আসে। আসলে শীতের সকালে চা ছাড়া যেন ঠিক সকালটা জমে না। এরপর আমি ব্রেকফাস্ট যেখানে হচ্ছিল সেখানে যাই। যেহেতু অর্গানাইজারটা আমরা ছিলাম, মানে আমরা সব কিছু সিস্টেমেটিক্যালি করেছি, সেই হিসেবে আমাদের দায়িত্বটা একটু বেশি ছিল, মানে বাবা মা আমাদেরকে দেখাশোনাটা করতে হচ্ছিলো। তারপর গিয়ে দেখি অনেকের রান্না বান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে, যারা রান্না করছিল। আর আমি রান্নার কাছে এসে একটু হেল্প করছিলাম, একটু চা দিচ্ছিলাম সবাইকে। দেন এখানে সেরকম কিছু মানে দরকার ছিল না। তো এরপর আমি, মা, বৌদি আর রাধি, আমরা 4জন হোটেল থেকে বেরিয়েছিলাম সামনের রাস্তাটাতে ঘুরতে। তো আমরা হঠাৎ ওখানে গিয়ে দেখি যে এখানে খেজুরের রস বানানো হচ্ছে, যেটা একদমই ন্যাচারাল, এর মধ্যে কোনো কেমিক্যাল মেশানো হয় না। তারপর আদি অনেক ভাবনা চিন্তা করে ফাইনালি ডিসাইড করলো যে সে খেজুর রসটা খাবে। তো তাকে খেজুর রস কিনে দেওয়া হয় এবং তাকে টেস্ট করার পর তাকে জিজ্ঞাসা করা হয়েছে তার খেয়ে কীরকম। কী খাচ্ছ? খেজুর না খেজুরের রস? খেজুরের রস তো, হ্যাঁ দেখাও।
আছে না নেই, শেষ হয়ে গেছে? ভালো লাগছে খেতে? তো দূর থেকে পর আমরা ওখান থেকে চলে আসি, দেন এসে আমরা ব্রেকফাস্ট করি। আর ব্রেকফাস্টে ছিল মুড়ি, ঘুগনি, শসা, মানে এগুলো দিয়ে আমরা খেয়েছি। এটা তো সঞ্জয় কাকু, মা, আদি, বৌদি, এটা হলো এক দাদা, আর আমি তো ক্যামেরা করছি। তো সবাই মিলে এখন ব্রেকফাস্ট করি, দেন আমরা বেরোবো। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমরা কোথায় বেরোচ্ছি বা কোথায় ঘুরতে যাচ্ছি, কী করছি, সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ বাই। লাগে না আজ জিয়া